আসসালামু আলাইকুম। আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে কালা ভুনা করব গরুর মাংস দিয়ে। এখানে 2 কেজি মাংস আছে, তেল সহ আছে। তেল সহ নাহলে হবে না, ভালো লাগবে না। তবে সব মাংস করা যাবে, আমি গরুর মাংস দিয়ে করবো, গরুর মাংস দিয়ে বেশি ভালো লাগে। এখন আমি যে পাত্রে রান্না করবো সেই পাত্রে দিচ্ছি মাংসগুলো। পেঁয়াজ বাটা কি জিরা বাটা দিচ্ছি অল্প একটু, বেশি না, হাফ চামচ। আমি জিরা গুঁড়া দেবো। বেরেস্তা দিচ্ছি 1 কাপ। কাঁচা পেঁয়াজ দেবো 1 কাপের মতো, কোটা আছে। এখানে গোলমরিচ দিচ্ছি, দারচিনি দিচ্ছি, 7টার মতো সাদা ফল, 2টা তেজপাতা, মরিচের গুঁড়া 3 চামচ দেবো আমি, যে যেরকম ঝাল খায়। ধনিয়া গুঁড়ো দেবো 2 চামচ। হলুদ গুঁড়ো দেবো 1 চামচ, 1 চামচ। লবণ আন্দাজ মতো আমি 2 চামচ দিলাম। এই চামচে 2 চামচ দিচ্ছি আমি। এখানে 1 চামচ দিলাম জিরা গুঁড়া, আগে দিছি একটু, অল্প একটু, হাফ চামচ দিছি। আর এখানে আমি আর একটু হাফ চামচ দিলাম। হ্যাঁ, 2 চামচ। এখন দেবো তেল। তেল এখানে মাপা আছে আমার হাফ কাপ। এখন এটা মাখায় রাখবো। এখানে মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দেবো, তারপর রান্না চুলায় দেবো। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি চুলা ধোয়া দেবো। আমি এটা ইলেকট্রিক চুলায় রান্না করবো আমি আজকে। 1000 ভোল্ট দিয়ে রান্না করবো। সরে আসো, আলু কাটা। এখন আমি আদা রসুনটা দিব। আদা দেব 2 চামচ। আদা দিলাম 2 চামচ। রসুন দিব 1 চামচ। আর দিলাম পানি।
রসুনের পানি দিলাম। এখন আমি এটা নেড়ে কষাবো। দেখেন মাংস দিয়ে কত পানি বেরোয়েছে। এখন ওটা নাড়া দেব। আমি মাংসতে কোনো পানি দিইনি, পানি বের হয়েছে দেখুন কত মাংস। এখন 500 দিয়ে আস্তে আস্তে রান্না করবো। এই দেখুন 500 লাইন দিলাম। এখন একটা আস্তে আস্তে রান্না করবো। দেখে দিই। এখন আমি সরিষার তেল দিয়ে তেলে দেব। কয়টা শুকনো মরিচ দেবো, আর রসুন কুচি দেবো। পেঁয়াজ আর দেবো না, কারণ কাঁচা পেঁয়াজ ভাজাতে দুটোই দিয়ে দিচ্ছি আমি। ধানটা ভেজে এবং তেল দেবো। ভালো আছে। এই যে মাংস হয়ে গেছে। এখন ওটা তেলে দিলেই হয়ে যাবে। আমি এক ফোঁটাও পানি দিইনি, সম্পূর্ণ গরুর মাংসতেই পানি বেরোয়েছে। এই দেখেন রান্না হয়ে গেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।